বাবা শোনায়নি এই স্বপ্নটা দেখানেওয়ালা যেমন তেমন লোক ছিল না এই স্বপ্নটা আমাকে যেমন তেমন লোক খবর দেয় নাই এটা হলো আল্লাহর একজন নবী তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারছেন না পারেন কে কে পারছেন না হাত তুলুন মাগে এরা খুব চালাক আশেপাশে খুব জীবনী হয়েছে তো খুব চালাক বক্তার কি এটাই ক্যাপাসিটি হাত তুলুন কে কে বুঝতে পারছেন হাত তুলুন মা দেখে এরা ভয় হাত তুলুন বাবা নারে তাকবীর আল্লাহু আকবার বাপ আপনারা রাগ করবেন না মায়ের সাথে হাসাতে হবে আর মুখটা যদি অপ করে রেখে দেন তা আমাকে কেমন লাগবে বলেন তো খারাপ লাগবে না আব্বা বলেন আপনার দাদুর বয়সে আর মুখ যদি এরকম ভারী করে রেখে দেন খারাপ লাগবে না একটু হাসবেন মুস্কুরাবেন তো আমাকে ভালো লাগবে জি এ ব্রাদার মুসলমান এরকম হট করে কোন দেশের লেখ থেকে জানেন আসাম গুয়াহাটির লোকেরা হট করে থাকবে কিছুই বলবে না সুবহানাল্লাহ না তারবে কিছুই বলবে না বেটা তোকে টাকা দিয়ে লেসছি রে 15,000 টাকা দিয়ে এমনি লেছেন চল ঠাটিয়া বলতে আমরা সুবহানাল্লাহ বলবো না কলজে বলবে তোর পৌঁছবে আসামের লোক শিলিগুড়ির লোক এরকম কিন্তু চাঁচলের লোক একবার महफिल कांपिয়ে দেবে হে আমার ব্রাদার মুসলমান শোনো শোনো গো বিশ্বনবীর দাদু আব্দুল মুত্তালিব যেমন এই কথাটা শুনেছে আমার বেটার বিয়ে আসমানে হয়ে গেছে সেই সময় বলে উঠলো আব্দুল্লাহ আসমানে বিয়ে জমিনওয়ালা মানবে না রে বেটা আসমানে বিয়ে শাদী হয়েছে জমিনওয়ালা মানবে না জমিনে কাউকে যদি বলা হয় রে বেটা সে যেন ঠাট্টা করবে সে যেন মজাক করবে রে বেটা ওরে আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলতে চাই বলে আব্বা শোনো কি এমন কথা বলবেন বলে ও কথাটা শোনো গো তোমার বিয়ের দিন তারিখ আবার জানো দুনিয়া থেকে ঠিক করানো বেটা আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না রে লাল তোমার বিয়ের দিন তারিখ আবার ঠিক করানো হোক ওইদিকে আব্দুল্লাহর স্ত্রীর নামটা কি কি গো জীবনে শুনেন কি প্রথম রজনী আব্দুল্লাহ স্ত্রীর নাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনা কেউ যেন দেখতে যেন শত 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 লোকেরা আসে আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে যদি যুবক বোন 18-19 বছরের থাকে পাড়া পড়শি থেকে লোক দেখাতে নিয়ে আসে কি আসে না জি অবশ্যই আসে আপনার মেয়ের আমার বোনের বিয়ে যদি রেজিস্ট্রি হয়ে যায় তাহলে তোমরা এসে গেট আউট নিকল আমার মেয়ের বিয়ে হয়ে গেছে জি বলি না ওরকম মা আমেনা বলে আমার বিয়ে হয়ে গেছে মা আমেনাকে তার আব্বা জিজ্ঞেস করলেন ওয়াহাব বিন জোহরি জিজ্ঞেস করলেন ওরে বিটি আমেনা ও আমার মেয়ে আমেনা বলো বলো রে মা তোমার বিয়ে কোথায় হয়েছে রে মা তুমি কি কথা বলতেছো বলে হ্যাঁ আব্বা শোনোরি আমার বিয়ে যেন হয়ে গেছে বলে হয়েছে তা হয়েছে কোথায় বলে আব্বা গো আমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর সঙ্গে আসমানে পরিয়ে দিয়েছে বলে ওরে বিটি আমেনা বলে তোমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ তোমার শ্বশুরের নাম কি জানো বলে হ্যাঁ আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব বলে বলো বলো বিটি তোমার শ্বশুরের দেশটা কোথায় বলে বাবা গো আমার শ্বশুরের দেশ হলো মক্কাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিকে ওর বাবাকে বল দিয়েছে ওদিকে মেয়ে বাবাকে বল দিয়েছে ছেলে বাবাকে বললো মেয়ে বাবাকে বললো তেরা ঢোঁড়াঢুঁড়ি করবে কিনা অবশ্যই করবে না জি আমি যদি বলি যে আমি বিয়ে শাদী করে নিয়েছি কালিয়াচকে
আর ও যদি বলে দেয় কালি চয় বলে ধোঁয়া ঢুকবে না, ছেলেটা ঢোক কোন টাকার বক্তা আছে ধোঁয়া আগে আমার মেয়েকে বিয়ে করলে যে আমি বড় লোক আর বিয়ে করলে লাথাবো আমাদের বাবা বাদিয়া ভাষা বলছি কেন কেন যে আপনারা বাদিয়া আমি বাদিয়া বাপ ওই জন্য বাদিয়া কথা বলছি নাহলে ফের ওদিকে যাবে রিস্ট্যান্ডার চলবে কোন পর পিছসা হয়ে যাবো। এ আবার বাবা সোনা বাণী কেরা শুনে নাও আব্দুল মুত্তালিব বললে বেটা শোনো শোনো রে আসমানে বিয়ে জমিনওয়ালা মানবে না বললে বাবা শোনো তাহলে বিয়ে 3 তারিখ ঠিক করানো হোক বাবারা। আব্দুল মুত্তালিব সকাল সকাল জানে একটা উটনিকে সাজালে তখনকার যুগে সাইকেল ছিল না, তখনকার যুগে বাস ছিল না, তখনকার যুগে হাইওয়ে ছিল না, তখনকার যুগে উড়া প্লেন ছিল না যে প করে চৌ করে নেমে ছিল প করে যাবে চৌ করে নেমে ছিল তখনকার যুগে যেন বেরাদার মুসলমান আপনার ছিল উট আর গাধা ঠিক না উটে বেশি মানুষ সওয়ার করতো, উটে মানুষ বেশি যাওয়া আসা করতো। একটা উটনিকে সাজালো রে বাবা, উটনিকে সাজার পরে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহকে বলে দিল বেটা শোনো গো ও লাল শুনে নাও লাল বলে আব্বাস আর বলে বেটা তুমি মাথে ভালো করে থাকো আমি তোমার বিয়ে 3 তারিখ ঠিক করে তোমার বিয়ে 3 তারিখ ঠিক করতে আসতেছি সোনারে আমি তোমার বিয়ে 3 তারিখ ঠিক করে আনবো। এই কথাবার্তা বলতেছে বাবা আব্বাস জান 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 চলে যান বাবা রে বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব টুক 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 করে মক্কা ছেড়ে সোনার মদিনাতে পৌঁছাবে। আর ওইদিকে মা আমেনার বাবা ওয়াহাব বিন জবরি নিজের মেয়েকে বলল বেটি রে তুমি ভালো করে বাড়িতে থাকিও রে বিটি ওরে আমার সোনার টুকরা কলিজার টুকরা মেয়ে তুমি জানো ভালো করে থাকিও রে বেটি আমি জানো যাচ্ছি মক্কার দিকে আমি তোমার বিয়ে 3 তারিখ ঠিক করতে যাচ্ছি এ যাচ্ছে মক্কার দিকে আর ও আসছে সোনার মদিনার দিকে। পীরগঞ্জ থেকে লগাম্মা আর পুকুরিয়া থেকে লগাম্মা ঠিক না মাঝামাঝিদের রাস্তাতে দেখা দুজনাই উঠলে চলে আসছে কিন্তু মাঝামাঝিতে রাস্তাতে দেখা আব্দুল মুত্তালিব ডেকে বলে বন্ধু তোমাকে আমি একটু দাঁড়াতে বলতেছি বন্ধু বলে কেন বলুন বলে একটু দাঁড়াও। ওয়াহাব বিন জোহরি যেন দাঁড়িয়ে গেল কিন্তু জানে না এটাই আমার ভাই ঠিক না ওয়াহাব বিন জোহরি দাঁড়িয়ে গেল টুক 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 করে দোনো বিয়াহে যেন লেগে গেল রে বাবা বলে শোনো গো এখানে মা আমেনার বাড়িটা কোথায় আছে। ওয়াহাব বিন জোহরি মনে মনে চিন্তা করে মা আমেনার বাড়ি কথা কেন বলছে মা আমেনা তো আমার মেয়েরই নাম আমেনা বলে কেন কি হয়েছে বলে আমেনার সঙ্গে দরকার আছে বলে কি আর কি বলবা বলো বলে এখানে ওয়াহাব বিন জোহরির বাড়িটা কোথায় আছে। সে মনে মনে ক্ষীর খাচ্ছে যে আমারই নাম তো ওয়াহাব বিন জোহরি আমেনা আমার মেয়ের নাম আমার নাম ওয়াহাব বিন জোহরি বলে কি হয়েছে বলো বলো বলে আমেনার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে ওয়াহাব বিন জোহরি জানো আমার বিঘায় বলো বলে কে কোথায় বিয়ে হয়েছে বলো বলো বলে আগে তুমি বাড়ি দেখিয়ে দাও বলে না না আগে বাড়ি দেখাবো না বিয়ে হয়েছে তো হয়েছে কোথায় বলো বলো। তখন ওয়াহাব বিন জোহরি জিজ্ঞেস করে উঠলো তুমি কোথায় থেকে এসেছো বলে আমি মক্কা থেকে এসেছি কিসের জন্য এসেছো বলে আমেনার সঙ্গে আমার ছেলে বিয়ে হয়ে গেছে আমার ছেলে শ্বশুরের নাম হলো ওয়াহাব বিন জোহরি আমারও তো মেয়ে বলে আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব যেমন কথাবার্তা বলা ওয়াহাব বিন জোহরি বলে আমার নাম ওয়াহাব আমার মেয়ের নাম হলো আমেনা আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিল আমার নাম আব্দুল মুত্তালিব আমারই বেটার নাম আব্দুল্লাহ আমারই বাড়ি হলো মক্কা ও বলে আমারই বাড়ি হলো সোনার মদিনা যেমনই পরিচয় পেয়ে গেল রে বাবা বাবা
দুনো বিঘায় যেন গড়বড়িয়া ধরে নিল। কি বলে এমন করে চেপে ধরেছে। আব্দুল মুত্তালিব বিহাইকে যেন চেপে ধরেছে বেটির বাপকে। এইসো বলে কি হয়েছে? বলে তুমি আজ থেকে আমার বিহাই। এই রকম করে যেন চেপে ধরেছে। আপনারাই বলুন রে বাবা, যারা নতুন বেটির বিয়ে দিয়েছে, নতুন বিয়ের সঙ্গে গলাগলি করেছেন, মোসাফা করেছেন, তাকে জিজ্ঞেস করে লাও তোমার বুকের হাড্ডিটা কড়মড় করে কিনা। ঠিক কিনা? নতুন যারা বিয়ে দিয়েছে দেখবেন এই করেছে না, নতুন যারা বিয়ে শাদী দিয়েছে তার বাবারা মানে মেয়েটার বাবা ছেলেটার বাবা দুনো বিহায় যদি প্রথম দিন দেখা হয়ে যায়, যতই যেরকম থাকুক, প্রথম দিন এমন করে গলা মিলামিলি করবে, হাড্ডি লড়ি দেবে বাবা, হাড্ডি ঠিক করে। এ ব্রাদার মুসলমান আমার, যত জোরে গলা গলি করে বলে বন্ধু, আজ থেকে তুমি যেন আমার বিহায় হয়ে গেল, আমার মেয়ের সঙ্গে তোমার ছেলে বিয়ে, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে। বলে বন্ধু গো, আব্দুল মুত্তালিব শানে আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না, তাই জন্য বিয়ে দুনিয়া থেকে ঠিক করানো হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে বিহাই তুমি এটা কথা আমাকে বলছো? আমি তো এটা বাড়ি থেকে ভেবে আসছি যে এটা কথা তোমাকে বলবো। বলে হ্যাঁ বিহাই, এই জন্য আমি তোমার কাছে যাচ্ছিলাম। ওই বলে না না, আমিও তোমার কাছে আসছিলাম। কি বলে? আমিও তোমার কাছে আসছিলাম। বলে বলো বলো বিহাই গো, বলো বলো গো বিহাই, বলো বলো। আমাদের ভাষায় বলে বিহাই, আর চাঁচলের দিকে বিহাই করে দেখবেন তো ভাগিয়ে সংরা 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 গেছেন বাবারা আপনারা বনিনের দিকে ধান টান কাটতে বা ধান টান লাগাতে, তো কি বলে সংরা সংড়ি। সংরা বলে বিহাইটাকে, সংড়ি বলে বিহাইনটাকে। এরকম আমিও বিয়ে করেছি চাঁচলে, ওই জন্য বলতে পারছি আমার বিয়ে চাঁচলে হয়েছে। সংরা সংরা এ ব্রাদার মুসলমান আবার শুনো শুনো সে যেন সংরা সংরা যেন মিলে গেল, যেন মিলে গেল রে বাবা। ওরে আমার মুসলমান শোনে, আমার আল্লাহর বান্দা শুনে রাখ, বিশ্ব নবীর জন্ম হবে সোমবারে, বিশ্ব নবীর বাবা মায়ের বিয়ে হবে সোমবারে, নবী আবার পর্দা হবে সোমবারে। বাবারা সোমবার দিন ঠিক করা হলো, আব্দুল্লাহর বিয়ে সোমবার দিন ঠিক করা হলো। কথাবার্তা বলা বলি হয়ে গেল। ওরে বিঘাই, তুমি যে তোমার মা তোমার মেয়েকে বলে দাও, তুমি যে তোমার ছেলেকে বলে দাও। বলে ঠিক আছে বলে দিব। আবার গলা গলি করে চলে গেল। যাও তুমি তোমার মেয়েকে বলবা কিবারে বিয়ে, তুমি বলে দিবা, তুমি বলে দিবা। দুই না ছুট্টা চলতে লাগলো, টুক 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 করে বাড়িতে আব্দুল মুত্তালিব পৌঁছালেন। লম্বা জীবনী রে বাবা, 7 দিন বললে জীবনীটা একটু সম্পূর্ণ আসবে, 3 দিন বললে কিছুই আসবে না। ওরে মুসলমান, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব টুক 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 করে যেন চলে গেলেন বাড়িতে। আব্দুল্লাহ আরাম করতেছেন, নবীর বাবা যেন আরাম করতেছেন। আব্দুল মুত্তালিব কে বলে বেটা, ও আমার কলিজার টুকরা লাল বেটা, শোনো শোনো গো। বলে কি হয়েছে আব্বা, শোনোনি? বলে 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 ওরে বেটা শুনে, তোমার যেন বিয়ে 3 তারিখ ঠিক করা হয়ে গেছে, তোমার বিয়ে 3 তারিখ ঠিক করা হলো। আব্বা শোনোনি, তোমার বিয়ে 3 তারিখ ঠিক করা হয়েছে। বলে বেটা শোনো গো,
সোমবারের দিন বিয়ে দিন তারিখ ঠিক করানো হলো। আবার একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল, এবার সোমবার চলে আসলো। কি হলো? ফের কথা কয় না জোরে, সোমবার ফের গজল কই দিলে জীবনটা শোনা যে মন দিয়ে শুনে। সোমবার চলে এলো। আজকাল আমার মা বোনেরা ডুলি বিবি যায় কি যায় না? বাড়িতে দেখো তো বেরাদার মুসলমান হাজি সাহেব হয়ে থাকে, আর যখন ডুলি বিবিতে যায় তখন গর্দা হয়ে থাকে। লিপস্টিক, গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ যায় না ডুলি বিবিতে? ডুলি বিবিতে গাড়ি যায় কি যায় না? আর হাজি গাজী নামাজি আলেম ওলামা সবাই ডুলি বিবিতে যায়, আর মা বোনরাও যায়, সবাই যায়। ওরকম বেরাদার মুসলমান আমার সোমবারের দিন ডুলি বিবি যাবে রে বাবা আমার। ডুলি বিবি যাবে তো যাবে কে? মদখোর নাকি, গাঁজাখোর, নেশাখোর, দারুখোর, চুল্লুখোর নাকি, তাসখোর, তারা যাবে না সুদখোর? দেখো দেখো রে বাবা, সারা আমার নবীকে আমাদের মতো বলো ভাই রে, তোমার মায়ের বিয়েতে মদ করে গিয়েছে, আমার মায়ের বিয়েতে মদ করে গিয়েছে, কাউরে মায়ের কথা বলবো না। আমার মায়ের বিয়েতে মদ করে গিয়েছে, আমার মায়ের টুলি বিবিতে যেন গাঁজা করে গিয়েছে, আমি নিজের কথা বলতেছি। কিন্তু দেখো যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য সারা কায়নাত সৃষ্টি, সেই নবীর বাবা মায়ের ডুলি বিবিতে কারা যাবে? সুবহানাল্লাহ। ওরে বাবা, যেমন সোমবারের দিন হতে যাবে গো, আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিন আমি আপনার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম বলি, ইসরাফিল আলাইহিস সালাম বলতেছি আল্লাহ গো, আপনার কাছে আমি কোন জিনিস আবদার করি নাই, আজকে যেন একটা আবদার করব। বলে কি হয়েছে? বলে আল্লাহ গো, আপনার বিশ্বনবীর বাবা মায়ের বিয়ে হবে, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর বাবা মায়ের বিয়ে হবে। আমরা কেমন করে থাকবো আল্লাহ গো? আমরা কে আপনি ছুটি দেন, আমরা নবী মুস্তাফার বাবা মায়ের ডুলি বিবি যাব। আমার আল্লাহ বললে যাও। হযরতে মিকাইল আলাইহিস সালাম এলেন, আল্লাহ নবী মুস্তাফার বাবা মায়ের বিয়ে কালকে হবে, আল্লাহ ডুলি বিবি আমি যাব। আমার আল্লাহ তাআলা বললেন তুমিও যাও। আবার ফেরেশতারা আসতেছেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে কি হয়েছে? বলে ডুলি বিবি যাব, যাও। আবার যেন আসতেছে, বলে আর বলতে হবে না, তোমাদের মনের কথা আমি আল্লাহ সব বুঝতে পেরেছি। সবাইকে যেন ছুটি দিলেন রে বাবা, টুক 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 করে সব যেন চলতে লেগে গেলেন। বাংলা ভাষায় বুঝাই রে বাবা, আপনাদেরকে আমি বলতে চাই রে মুসলমান, আব্দুল্লাহ মা আমেনা বাড়ি যেন পৌঁছে গেলেন। কোথায় পৌঁছালেন? বিয়েটা দিচ্ছি, বিয়েটা পটাশ করে দিব, আর আব্দুল্লাহ আব্দুল্লাহ ব্যবসাতে যাবে, জীবনে শেষ। এ আমার বাবা মায়েরা শোনো শোনো গো, ওরে আমার মা বোনেরা শোনো, মা বোনেরা তোমরা শুনে নাও গো বাবা, আমার বিয়ে শাদী যেন করতে গেল, বিয়ে শাদী যেন পড়ানো হয়ে গেল, বিয়ে শাদী যেন করা হয়ে গেল বাবা রে। ওরে যুবক ভাইরা তোমরা বলো, তোমরা যখন বিয়ে শাদী করতে যাও রে যুবক, তখন স্ত্রীটা রেখে আসো না নিয়ে আসো? নিয়ে আসি, নিয়ে আসি না বাবা? আমার মাকে আপনারা এনেছেন তো? আমার মাকে আপনারা এনেছেন? বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হওয়ার পরে মেয়েটা যেন শ্বশুর বাড়িতে আসবে,
আসবে না? অবশ্যই শ্বশুর বাড়িতে আসবে। যেমন মায়া মেনা নিজের বাবার বাড়ি ছেড়ে আসবে শ্বশুর বাড়িতে, মা মেনা যেন ডুলি বিবিতে বসে আছে, মা মেনা যেন ডুলি বিবিতে কান্দে গো। আজকালকার মেয়েরা বাপের বাড়ি থেকে যাওয়ার সময় কান্দে কিনা? মা মেনা যেন কান্দে, মা মেনা যেন চোখের পানি করে যেন পড়ে যায়। মা মেনার কাছে নিজের আব্বা ওয়াহাব বিন এলেন। ওয়াহাব বিন জোহরি এসে বলে, আমেনা কিসের জন্য কান্দ বেটি? তোমার চোখে কিসের জন্য জল? তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো আমেনা? মা আমেনা কেঁদে কেঁদে বলে, আম্মা জান, আমি আপনার মেয়ে আমেনা এত বড় হয়েছি আব্বা, কোনোদিন আপনার কাছে জোর করে কোনো জিনিস চাই নাই। আমি আপনার মেয়ে এত বড় হয়েছি, আপনাকে আমি কোনোদিন কোনো কথা বলে দুঃখ দেই নাই, আমি যেন কোনোদিন কোনো কিছু চাই নাই। মা আমেনা যেন কান্না করতে লাগলেন, বলে, বলো বলো বেটে গো, কি কথা আমাকে বলবা লাল, বলো বলো। বলে, আব্বা জানা, আমি আপনার কাছে টাকা চাই নাই, আমি আপনার কাছে পয়সা চাই নাই, আমি আপনার কাছে ধন সম্পদ চাই নাই। বলে, আমেনা ও বেটি আমেনা, তাহলে তুমি কিসের জন্য কাঁদো? বলে, বাবা গো, যাওয়ার আগে একটা কথা আপনাকে বলবো। বলে, বেটি আমেনা কি কথা বলবা? বলো বলো। আব্বা জননী, আমার ডুলি বিবিখানা যে চারজন ধরবে বাবা, আমার ডুলি বিবিখানা যে চারজন ধরে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে, সে যেন কোনোদিন জিন্দেগিতে নামাজ কাজা করেনি, সে যেন কোনোদিন গুনাহ খাতা করেনি, সে যেন কাউরে হক মেরে খাইনি বাবা, সে যেন মাসুম হয় গো বাবা। আবার ওয়াহাব বিন জোহরি যেন টেনশনে পড়ে গেল, আহারে আমার বেটি আমেনা কি প্রশ্ন করে উঠলে, আমার বেটি আমাকে কি এমন কথা বললে? ডুলি বিবি যে চারজন ধরবে, সে জিন্দগিতে নামাজ কাজা করে নাই, সে জিন্দগিতে যেন কাউকে কিছু বলে নাই, জিন্দগিতে কোনো গুনাহ খাতা করি নাই। বাবা, আপনারা এখানকার মধ্যে কেউ আছে যে আপনাদের জিন্দগিতে নামাজ কাজা হয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ আছেন এখানে? এখানকার মধ্যে কেউ আছেন জিন্দগিতে নামাজ কাজা হয়েছে? কত কত কাজা হয়ে আছে, এমন এখানকার মধ্যে কেউ আছেন যে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবে? আমি বলতে পারবো, আমার মতো গুনাহগার বান্দা মনে হয় পৃথিবীর জমিনে, এটা আমি আল্লাহর কাছে সিলিন্ডার হচ্ছে, আল্লাহ, আমার মতো গুনাহগার বান্দা পৃথিবীর জমিনে কেউ নাই, আমি একমাত্র গুনাহগার। আপনিও সিলিন্ডার হতে পারেন। হে আমার বাবারা, এরকম টেনশন চিন্তাতে পড়বে কি পড়বে না? অবশ্যই জানো পড়বে। মা আমেনা চোখের পানি ঝরঝর 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 করে 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 যায়। আব্দুল মুত্তালিব ওয়াহাব বিন জোহরি যেন টেনশন চিন্তায় পড়ে গেল, আহারে এমন কে আছে জীবনে গুনাহ খাতা করেনি, এমন কে আছে সে যেন মাসুম রয়। আব্দুল ওয়াহাব বিন জোহরি যেন টেনশনে আছে, গায়ে থেকে আওয়াজ আসে, ওয়াহাব টেনশন চিন্তা করো না, তোমার মেয়েকে ছুপাবার মতো আমি আল্লাহ সবই ব্যবস্থা রেখেছি। বাবা, মা আমেনা চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। আমার ডুলি বিবি যেন গুনাহগার বান্দা কেউ না নেয়, আমার ডুলি বিবিখানা যে চাঁড়বে তার জন্য জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা না হয়। এই ব্রাদার মুসলমান আমার, চারজন কে কে আপনাদের সামনে আমি বলবো ব্রাদার মুসলমান আমার, কিন্তু এখানকার মধ্যে মা আমেনা ডুলি বিবিখানা চারজনকে এবার টানা জীবনে চললো বাবা, আর 20টা মিনিট টানা জীবনে চলবে। নবী মুস্তাফার বাবা মায়ের ডুলি বিবিখানা কে বলবে মুসলমান কে এমন আছে? ওয়াহাব বিন জোহরি
আমেনার বাবা যেন টেনশন চিন্তায় পড়ে গেল, এমন জিন্দগিতে নামাজ কাজা করে আমার আল্লাহ তাআলা বলে টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ ফারিস্তাদেরকে পাঠিয়ে দিলাম তোমার বিবি মা আমেনার কোলে ভিড়ে ধরবে। আমার বাবা রাগো ডুলি বিবি খানা ধরে টুক 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 করে চলতে যেন রওনা হয়ে গেল, টুক 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 গুটি গুটি পায়ে যেন মক্কাতে রওনা হয়ে গেল। ওরে আমার আল্লাহর বান্দারা, আজকাল আমার মা বোনেরা বাবারা বন্ধুরা বিয়ে শাদী করে এসে নতুন বিয়ে শাদী করে এসে দুই রাকাত নামাজ পড়ে কি পড়ে 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 জি বিয়ে শাদী করে এসে নতুন নামাজ পড়ে। আজকে একটা ফেসবুকে দেখলাম, দাদু মাস্টার দাদু এদিকে, আজকে একটা ফেসবুকে দেখলাম কি হয়েছে জানেন, স্বামী স্ত্রী নামাজ পড়ছে তো স্ত্রীর মেয়ে মানুষ একটু নামাজ কানুন জানে, মানে একটু এদিক ওদিক করতে পারবে, কিন্তু ছেলেগুলো একটু খুবই লেলা হয়, ওকে হাত ধরে ও সিজদা দিবে তো সিজদা দিতেও পারে না, এরকম আর সিজদা দিয়ে তো এরকম পুরো হাত সিধা হাই রে নামাজের বেটা নামাজ, ফের বেটা হাত ধরে উঠে যায়, হাত ধরে উঠালো এক রাকাত হয়েছে, এবার দ্বিতীয় রাকাতে বড় চারটা সিজদা মেরে দিলে পাটা পাট কয়টা চারটা সিজদা পাটা পাট মেরে দিলে, এবার যেমন সিজদা থেকে উঠে যায় এরকম মা আমি কি নামাজ রে বাবা আত্মা তুই কখন পড়লে রে দরুদ শরীফ কখন বললে একবার এরকম করে উঠাই মা কি ব্যাপার রং করছেন নাকি আপনারা? ওরকম নামাজ নয়, আবার দুই রাকাত নফল নামাজ পড়ে মা আমেনা জানো নিজের স্বামীকে সালাম খানা দিলেন, সালাম কালাম কলায় পরে একজন যেন চলে গেল বাবা রে, দুইজন যেন চলে গেল রে, তিনজন যেন চলে গেল রে বাবা, চার এক মাস দুই মাস যেন চলে গেল, এবার মা আমেনার পেটে আব্দুল্লাহ সন্তান যেন চলে যাবে, আমার আল্লাহ তাআলার ওয়াদা হয়ে গেল, নবী মুস্তাফা আম্মা জননী এবং নবী মুস্তাফা আব্বা আব্দুল্লাহ শুনে নাও তোমরা স্বামী স্ত্রী যেন একটা হয়ে যাও, একটা হয়ে গেল, আল্লাহর ওয়াদা হয়ে গেল। আব্দুল্লাহ পেশানিতে যেই নূরখানা চমকাচ্ছিল, আব্দুল্লাহ পেশানিতে কপাল মোবারকে যেই নূরে মুহাম্মাদি যেন ঝকঝক 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 করতেছিল, সেই নূরে মুহাম্মাদি যেন মা আমেনার পেটে চলে গেল রে বাবা, নবী আমার মা আমেনার পেটে যেন চলে গেল রে বাবা। আজকালকার আমার মা বোনেরা এক মাস হয় বোঝা যায় না, দুই মাস হয় বোঝা যায় না, তিন মাস হয় বোঝা যায় না, চার মাস হয় কিন্তু বোঝা যায় না, করে ওরে যুবক যুবক দেখে মায়া মেনা 9 মাস হয়ে যাবে কিন্তু পেট একটু কোহমারা থাকবে না। ওরে আমার বাবা মায়েরা শোনো রে, নবী আমার যেমন মায়ের পেটে চলে গেল, কয়েকটা মাস হয়ে গেল, কয়েকটা মাস হওয়ার পরে আব্দুল মুত্তালিবের কয়টা ছেলে ছিলেন? কয়টা? 10 হাত দেখিয়ে তাও কয় না কয়টা ছেলে? 10টা ছেলে ছিল, সব থেকে ছোট ছেলেটাকে ছিলেন আব্দুল্লাহ, বাহ জীবন মুখস্থ হয়ে গেছে। সব থেকে ছোট ছেলে ছিলেন খাজা আব্দুল্লাহ, যিনি হলেন দয়ার নবীর বাবা। আব্দুল্লাহর ভাইয়েরা 9টা দাদা, কয়টা? 9টা দাদা ব্রাদার মুসলমান। একদিন আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, তার 9টা বেটাকে ডাক দিলেন, এসো বড় বেটা হারিস রে, এসো বেটা আসো আসো। এই করতে করতে 9টা বেটাকে ডাক দিলেন। আজকালকার আমার বাবারা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় এবং কি কোনো কিছু যদি করতে হয়, আজকাল আমার বাবারা এক কাঠা করে বসে কি বসে না?
জি বেটারে আমার বিয়েতে তোমার বেটির তোমার বেটির বিয়েতে 3টা গরু মারবো, তোমার বেটার মুসলমানদের 2টা গরু মারবো, আলোচনা করে কিনা? জি এ ব্রাদার মুসলমান আবার আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ দেখে বলল বেটা শোনো শোনো দাদা, আর 9টা বেটা এক জায়গায় হয়ে গেল। আব্বা জননী মাঝখানে দাঁড়িয়ে বলে বেটা তোমাদের বাড়িতে তোমার স্ত্রী আছে রে,